আমাদের সংসদে সংরক্ষিত নারী আসন আছে, সেটা একটা অংশগ্রহণের মেট্রিক। কিন্তু আমরা সবাই জানি যে সংরক্ষিত নারী আসনে কিন্তু ভোটের মাধ্যমে বা জনগণের ভোটের মাধ্যমে নারী নির্বাচিত হয়ে আসছেন না। তাহলে সংরক্ষিত আসনে আসছেন দলের প্রতিনিধি হয়ে, এবং তার এইখানে একটা মুখাপেক্ষিতা থাকে দলের যে নেতা তাকে মনোনয়ন দিচ্ছেন, তার প্রতি জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা সেটা সেখানে খর্ব হয়ে যাচ্ছে, কারণ তিনি দলের প্রতি নির্ভরশীল থাকছেন সেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে। আরেকটা ভাবে অংশগ্রহণ করছেন কিছু নারী, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে দলগুলো যেই আসনগুলোতে প্রায় নিশ্চিতভাবে হেরে যাবেন সেই জায়গায় নারীদেরকে মনোনয়ন দিচ্ছেন, বা সিম্বলিক ভাবে নারীদেরকে মনোনয়ন দিচ্ছে। সত্যিকার যে জিতে আসবেন সেরকম আমরা প্রপোর্শনটা কম দেখছি। বাট অংশগ্রহণ খুব বেশি দেখছি কোন জায়গায়, অংশগ্রহণ খুব বেশি দেখছি আমাদের যারা আরো নিচের লেভেলে যারা কাজ করেন, গ্রাসরুটসে কাজ করেন, কর্মীরা আছেন, সংগঠকরা আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন ভোট চাইতে হবে সেখানে কিন্তু নারীর অংশগ্রহণ অনেক বেশি থাকে। বা যখন মনোনয়ন দিতে হবে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে, তখন আবার সেই মেল নেটওয়ার্কসে ফিরে আসছে। তো অংশগ্রহণের এই জায়গাগুলো আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলো কিন্তু আবার এটা না। সিদ্ধান্ত গ্রহণের জায়গা হচ্ছে আমাদের যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি, মনোনয়ন প্রক্রিয়ায় কে মনোনীত হচ্ছে, নির্বাচন করার ক্ষেত্রে কে নির্বাচন করতে পারছে, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেটা অলমোস্ট অলওয়েজ কন্ট্রোল বাই ম্যান। নারীরা হয়তো লবি করতে পারেন যে আমি মনোনয়ন চাই, কিন্তু তারপরে সেই প্রসেসটা ইউজুয়ালি ডিক্টেটেড হয় বাই ম্যান। আমাদের একটু আগে তাসলিম আপা বলছেন যে নীতি নির্ধারণী জায়গায় কত মানুষ আছে, আপনিও বললেন নীতি নির্ধারণী জায়গাটা মন্ত্রিসভা, সেই জায়গায় ইম্পর্টেন্ট পোর্টফোলিওতে আমরা কতখানি রিফ্লেকশন দেখতে পাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের রাজনৈতিক দলের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো সাধারণত দেখা যায় পার্টির ব্যাকরুমে হয়, কোথায় জোট হবে, কোথায় ঐক্য হবে, কার কোন পথ পাবে, সেই জায়গাগুলোতেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয়। তো এই যে মনোনয়ন প্রক্রিয়া, দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়ে, এই জায়গাগুলোতে নারীর উপস্থিতি কেমন, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংখ্যাটা কেমন, সেই জায়গাটায় আমার মনে হয় we need to focus and we also need to find out যে ওইখানে সংখ্যাটা কেমন। অংশগ্রহণের সংখ্যাটা আমরা বলছি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংখ্যাটা কেমন।